নোনাপুকুরে বাড়িতে আগুন লেগেছে, বাড়ির মধ্যে কয়েকজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে। ঘটনাস্থলে দমকলে 3টি ইঞ্জিন পৌঁছেছে। আপনারা দেখতে পাচ্ছেন নোনাপুকুরে একটি বাড়িতে আগুন লেগেছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, বাড়ির মধ্যে কয়েকজনের আটকে থাকার যে আশঙ্কা তৈরি হয়েছে, তাদের কি বের করে আনা সম্ভব হয়েছে? এখনো কি আটকে রয়েছেন তারা? একদম এই মুহূর্তের খবর জানাও আমাদের। দেখো, 3 জনকে কিছুক্ষণ আগে এখান থেকে ল্যাডার করে নামানো হয়েছে এবং প্রীতম চক্রবর্তী দেখাচ্ছে যে আগুনের লেলিয়ান শিখা কিভাবে এখানে আগুন লেগেছে। এবং ইতিমধ্যে নোনাপুকুরের কাছে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা, গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে এই আগুন লেগেছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তবে সম্পূর্ণ দেখাই যাচ্ছে যে কি ভয়াবহ আগুন। এবং ইতিমধ্যে দমকলের 3টে ইঞ্জিন প্রথমে এসেছিল, তারপরে একাধিক ইঞ্জিন এসছে। প্রীতম চক্রবর্তী আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে সেই ছবি। এবং ঠিক রাস্তার সামনে এখানে আমি দেখতে পাচ্ছি অন্যদিকে ল্যাডার লাগানো হয়েছে এবং সেই ল্যাডারে করে এখানকার যারা বাসিন্দারা তাদেরকে এখান থেকে বার করে আনা হচ্ছে। এবং এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু এলাকার স্থানীয় পুলিশ এবং দমকল তারা এখানে রয়েছেন এবং ইতিমধ্যে এলাকার বাসিন্দারা তারাও এখানে কিন্তু ইতিমধ্যে রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে করা হচ্ছে। এই যে ছবিটা যেটা আমরা দেখতে পেলাম যে একদিকে এই আগুন এবং অন্যদিকে বাড়ির আরেকটি বারান্দা থেকে সেখান থেকে ল্যাডারের মাধ্যমে এখানকার যারা বাসিন্দারা তাদেরকে এখান থেকে নামানো হচ্ছে। এবং যা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল পুরনো এই যে বাড়ি, সেখানে ওপর থেকে সিঁড়ি দিয়ে তাদেরকে নামানোর সম্ভাবনা ছিল না এবং পুরো বিল্ডিংটা ফাঁকা করতে বলতে বলতে যেখানে আগুন লেগেছে তার ঠিক পাশের যে জানলা, সেখান থেকে দেখা যাচ্ছে যে অনর্গল ধোঁয়া সেখান থেকে বেরোচ্ছে। একেবারে যা পরিস্থিতি তৈরি হয়েছে, পাশের এই যে বাড়ি সেখান থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে এবং সেখানে ইতিমধ্যে তারের বা এই যে এখানে পাইপ রয়েছে, সেই পাইপের মাধ্যমে, হোস পাইপের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। একদমই আপনারা দেখতে পাচ্ছেন নোনাপুকুরে বাড়িতে বিধ্বংসী আগুন। ল্যাডারে করে বাড়ি থেকে 3 জনকে উদ্ধার করা গেছে, কিন্তু আর কেউ আটকে ভেতরে নেই তো, সে বিষয়ে নিশ্চিত করা কি গেছে আবির? দেখো, এখনো পর্যন্ত সেই বিষয় নিয়ে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তার কারণ দমকল ডিএমজির টিম এখানে রয়েছেন। তারা এই যে ল্যাডার ব্যবহার করে, কিছুক্ষণ আগে আমরা দেখলাম দমকলের একজন আধিকারিক এবং একজন কর্মী তারা ওপরে উঠলেন এবং সেখানে এখন যেখানে আগুন জ্বলছে সেই পর্যন্ত নয়, ঠিক অন্যদিকে একটি বারান্দা দিয়ে তারা দেখার চেষ্টা চালাচ্ছেন যে কেউ সেখানে আটকে পড়ে রয়েছে কিনা। তার কারণ কিছুক্ষণ আগেই দেখা গেল যে কিভাবে ওপরে যারা রয়েছেন তাদের মধ্যে 3 জনকে দেখা গেল এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হলো। এবং এই যে উদ্ধার করা হয়েছে ল্যাডারের মাধ্যমে, তাদেরকে ওপর থেকে নিচে নামানো হয়েছে, তার পিছনে কারণ যেভাবে আগুন লেগেছে এই কোনো ফ্লোরই, এখানে যে কটা ফ্লোরে যে কটি রুম রয়েছে বা যে কটি ফ্ল্যাট রয়েছে কোনোটাই এখন এই মুহূর্তে নিরাপদ নয়। এবং এক জায়গা থেকে যেমন আগুনে লেলিয়ান শিখা, আরেক জায়গায় কিন্তু অনর্গল ধোঁয়া সেগুলো বেরোচ্ছে এবং তাতে যে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এখানে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। এবং দেখা যাচ্ছে পাশের বিল্ডিং এর ওপর দিয়ে হাউস পাইপ দড়ি দিয়ে তুলে সেখান দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার জন্য ইতিমধ্যে দমকলের তরফ থেকে চেষ্টা চালানো হচ্ছে। পুলিশের তরফ থেকে এখানে আশেপাশে কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, তার কারণ যথেষ্ট বিপজ্জনক এই জায়গা এবং সেই জন্য ঝুঁকি থাকতে পারে এবং সেই জন্য এখানে যে ভিড়, সেই ভিড় সরিয়ে ফেলা হচ্ছে। প্রীতম চক্রবর্তীকে বলবো আরও একবার ছবিটা দেখানোর জন্য। এক ঘর থেকে পুরো আগুনে লেলিয়ান শিখা, আরেক ঘর থেকে অনর্গল ধোঁয়া এবং এই যে পরিস্থিতি দেখা যাচ্ছে, সেই পরিস্থিতিতে ওপরে কেউ আটকে থাকতে পারে এই সন্দেহ এখনো পর্যন্ত করা হচ্ছে এবং সেই জন্য পর্যবেক্ষণ করার জন্য ওপরে ইতিমধ্যে টিম গিয়েছে দমকলের, সেই বিষয়টাই কিন্তু জানা যাচ্ছে। তবে কি থেকে আগুন নিশ্চিতভাবে না বলা গেলেও সিলিন্ডার ফেটে এই আগুন লেগেছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।